আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে বিভিন্ন বক্তার বক্তব্য শুনেছেন। তারা যে মাদকের প্রসারের যে সমস্যা সেগুলো আপনাদের সামনে বলেছেন এবং কিভাবে এর থেকে উত্তরণ করা যায় সে কথাগুলো বলেছেন। আসলে সভাপতি হিসাবে আমার আর বিস্তারিত বলার সুযোগ নেই, কারণ এতক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে যে কথাগুলো শুনেছেন, এখন একটা জিনিসই বাকি আছে যে এই অবস্থা থেকে আমরা বের হবো কাদের সাথে। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা যারা উপজেলাবাসী আছেন, জেলাবাসী আছেন, সাধারণ জনগণ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, অভিভাবকবৃন্দ, তাদের সহযোগিতায় কিন্তু আমরা আসলে মাদকের সমস্যা থেকে বের হতে হবে। আমাদের রাজনৈতিকভাবে, সামাজিকভাবে অঙ্গীকারাবদ্ধ হতে হবে যে আমরা মাদককে আর বাড়তে দিব না, যতটুকু আছে আমাদের সামনে লাগিয়ে নির্মূল করতে হবে। যদি এইটা অঙ্গীকারাবদ্ধ হন আপনারা, তাহলেই কিন্তু আমরা মাদক থেকে বের হয়ে আসতে পারবো। আমি আসার পর বড় সময়ের ধরনের একটা পরিকল্পনা নেওয়ার কথা ছিল এইভাবে সমাবেশ করার, কিন্তু এসএসসি পরীক্ষার কারণে স্যার আমরা এটা একটু দেরিতে করব। আপনি শুরু করেছেন, তো সব জায়গায় একই কথা শুনেছি যে মাদক ব্যবসায়ী যারা করে তাদেরকে আমরা ধরি না, সেবীদের ধরি, পুলিশ তাদের ধরে এবং কোর্ট থেকে ছাড়া পেয়ে দেয়। এবং ব্যবসায়ীদের কিন্তু আপনারাই চিহ্নিত করেন। আপনারা এখানে যারা বসে আছেন প্রত্যেকে ব্যবসায়ীদেরকে চিনেন। এবং আমরা আপনাদের আশ্বাস দিচ্ছি, আমরা থানাতে আপনারা বলেছেন একটা অভিযোগ বাক্স রাখার জন্য, আমরা উপজেলাতে ইউনোদের যে অফিস সেখানে আমরা একটা, এবং পৌরসভাতেও আমরা একটা অভিযোগ বক্স রাখবো, সেখানে আপনারা অভিযোগ দিবেন। আরেকটা হচ্ছে যে আমরা প্রতি ইউনিয়নের স্যার একটা করে মাদক বিরোধী কমিটি গঠন করবো। এটা আগামী আইন শৃঙ্খলা মিটিং আমি উত্থাপন করে আশা করি সবাই সমর্থন করবে। আপাতত আমরা ইউনিয়ন পর্যায়ে করি, সেখানে যারা নেতৃবৃন্দ আছেন, সিভিল সোসাইটি যারা আছেন, শিক্ষক আছেন, যারা আপনারা মাদক ব্যবসায়ীদের চিনেন, সেবিদের ধরে কিন্তু আপনারা নির্মূল করতে পারবেন, তাদেরকে চিহ্নিত করে